479 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা, কোনো মূলধনের বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এখানে যেহেতু বলেছে আসলটা দ্বিগুণ হবে, তাহলে সুদের পরিমাণটাও আসলের সমান হয়ে যাবে। তাহলে আমরা যদি আসল ধরি পি টাকা, সময় যদি টি বছর ধরি, আর সুদ আসল কত 2p হবে, সেক্ষেত্রে আমাদের সুদটা হবে পি। আর এখানে যেহেতু সুদটা বলেছে 6.1/4%, এটাকে ভাঙালে হবে 25/4%। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি, পি ইন্টু টি ইন্টু 25/4 ইন্টু 100 নিচে ইকুয়াস টু পি। আসল আর সুদ সমান হবে। উভয় পক্ষ থেকে দেখো পি সরে যাবে, তাহলে টি এর মানটা কী হবে, টি এর মানটা এখানে যদি আমরা 25 দিয়ে এটাকে কাটি, তাহলে এখানে 4 হবে, অর্থাৎ 1/16 হলো টি ইন্টু 1/16 সমান চিহ্ন এদিকে 1 থাকবে। তাহলে টি এর মান কত হলো, এই 16টা এদিকে এসে গুণ হয়ে যাবে 1-এর সঙ্গে। তাহলে টি এর মান হলো 16, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 16 বছরে দ্বিগুণ হবে। 2 নম্বরে বলেছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 2:3, বি ও সি এর মূলধনের অনুপাত 4:5 এবং ব্যবসায় মোট লাভ 3500 টাকা হলে এ এর লভ্যাংশ কত। এখানে যেহেতু বলা আছে এ ও বি এর অনুপাত হচ্ছে 2:3 আর বি আর সি এর মূলধনের অনুপাত 4:5, আমরা এখান থেকে A/B/C এর মানটা বের করে নেব। তাহলে কত হবে, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15 হয়ে যাবে। এবার লভ্যাংশ কত, আমাদের লাভ হয়েছে কত 3500 টাকা, সেক্ষেত্রে এর পরিমাণটা বের করব। তাহলে এর অনুপাত কত 8, তাহলে এর লভ্যাংশ হবে 35,000 ইন্টু 8/35। এবার আমরা 35 দিয়ে এটাকে কাটলে কত হবে 100, তাহলে 8 100 800, তাহলে এর লভ্যাংশ কত হলো 800। 3 নম্বর প্রশ্নে বলেছে 2x² + 3x + k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কত হবে। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা সমীকরণ আকারে সাজাই, তাহলে কী হওয়া উচিত, 2x² মাইনাস এখানে -3 × x + k = 0। তাহলে এখানে বলেছে বাস্তব ও সমান, তাহলে বাস্তব ও সমান হলে আমরা কি লিখতে পারি, b² - 4ac = 0। তাহলে b² এর মানটা কী হবে 4ac। এবার আমরা মানটা বসিয়ে দিচ্ছি, বি এর মান কত -3, তাহলে -3 এর স্কোয়ার = 4 ইন্টু এ বলতে 2 আর সি এর জায়গায় হচ্ছে কে, তাহলে আমরা লিখে দেবো 4 × 2 × k। এবার এটাকে স্কোয়ার করলে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 8k হবে, তাহলে কে এর মান কত হবে 9/8। তাহলে আমরা পেয়ে গেলাম কে এর মান। 4 নম্বরে বলেছে যদি x/y = 5:6, তবে 3x + 4y = 4x + 3y কী হবে, কী ধরনের অনুপাত হবে। তাহলে এখানে আমরা যেটা দেওয়া আছে x/y সমান চিহ্ন 5:6, এখান থেকে আমরা x/y = 5/6 নিতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি x এর মান হচ্ছে 5 একক এবং y এর মান হচ্ছে 6 একক। এবার আমরা কি করব, এই অনুপাতটাতে x এবং y এর মানটা বসিয়ে দেবো। তাহলে কি হবে, এখানে আমরা x এর মান বসিয়ে দিলাম 3 × 5 x এর মান, আর এখানে y এর মান হচ্ছে 6, তাহলে 4 × 6 = দিয়ে এখানে x y এর মানটা আমরা বসালাম। তাহলে কী হবে 15 প্লাস এখানে 4 6 24 20 প্লাস 3 6 18, অর্থাৎ এটা দুটো যোগ করলে হবে 39 এবং এই দুটো যোগ করলে হলো 38। 39 = 38। এটা প্রথম পদটা বড় হয়ে গেল, দ্বিতীয় পদটা ছোট, সেই জন্য এটা হয়ে গেল কী ধরনের অনুপাত, গুরু অনুপাত। 5 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, যদি COD = 120 এবং কোণ BAC = 30 ডিগ্রি হয়, তবে কোণ BCD এর মান কত হবে। এবার এটা তো ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, আমাদের এই কোণটা বলা আছে কত 120 ডিগ্রি। তাহলে এইবার এটা যে কেন্দ্র ও, তাহলে এই বাহুটা এবং এই বাহুটা দুটো হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে CODটা। এক্ষেত্রে আমাদের এই কোণটা এবং এই কোণটার মান সমান হবে, তাহলে এই দুটো কোণের মান হচ্ছে 120 180 থেকে বাদ দিতে হবে, তাহলে দাঁড়াবে কত 60 ডিগ্রি। তাহলে 60কে 2 দিয়ে ভাগ করলে 30 30 বেরোবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ ও সি এবং কোণ ডি এর মানটা কত হবে 30 ডিগ্রি করে হবে। কিন্তু প্রশ্নে বলা আছে কোণ BACটা কত 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি, আর এটা যদি এসিটা যদি ভেদক হয় AB এবং CD বাহুর, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে CD এবং এটা সমান্তরাল হবে। এবার আমরা AOC কোণ যে আছে AOC, তাহলে AOC এটা আমরা কত পাচ্ছি 180 ডিগ্রি পেয়ে যাচ্ছি। আর তাহলে এইটা কত হবে, এইটা হবে আমাদের 90 ডিগ্রি, কারণ ওইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক পরিধস্থ কোণ, তাহলে আমাদের ডিটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার আমাদের BCD বের করতে বলছে, তাহলে BCD, এবার BCD যদি বের করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, ADCর মানটা বের করতে হবে।
এডিসির মানটা বেরিয়ে গেল 90°। এবার এবিসির মানটা কত হবে, এইটা, এই কোণটা কত হবে, এটা যদি 90° হয় তাহলে এটাও 90° হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180°। তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা অবশ্যই 90° হবে। তাহলে আমরা এখানে লিখে নিলাম কোণ এবিসি ইকুয়াল টু হচ্ছে 90°। এবার দুটো কোণ যদি 90° হয় অবশ্যই বাকি দুটো কোণও 90° করেই হবে, কারণ সমকোণ হলে বাহু দুটো পরস্পর সমান্তরাল হয়ে যায়। তাহলে এখানে কি হলো, এই বাহুটার সঙ্গে সমান্তরাল এই বাহুটা আমরা আগে বের করলাম, আর যেহেতু এটা 90° করেছে এই কোণটা, তাহলে এই কোণ এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান্তরালই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা আমাদের যেটা চেয়েছিল বিসিডি এর সেটা 90° হবে। তাহলে আমরা লিখে দেবো বিসিডি ইকুয়াল টু 90°। এবার 6 নম্বর প্রশ্নটাতে কি আছে, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, কেন্দ্র থেকে পি বিন্দুটি দূরত্ব কত? অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের একটা বহিস্থ বিন্দু পি, সেখান থেকে একটা স্পর্শক অঙ্কন করা হলো পি কিউ, যা ও কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। এখানে পি কিউর মান বলা আছে 12 এবং ব্যাসার্ধ দেওয়া আছে 5। আমাদের ওপি দৈর্ঘ্য অর্থাৎ কেন্দ্র থেকে বিন্দুটার দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ যদি যোগ করি, কেন্দ্র যদি যোগ করি কিউ বিন্দুর সঙ্গে, তাহলে এটা হয়ে যাবে লম্ব, অর্থাৎ ও কিউ লম্ব পি কিউ। আর এখানে একটা তাহলে কি হলো, এই কোণটা আমাদের হয়ে যাবে সমকোণ। তাহলে ও কিউ পি এটা হচ্ছে সমকোণ, এক্ষেত্রে এই ত্রিভুজ এটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হয়ে গেল আমাদের অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা অতিভুজটা পিওটা কী করে বের করবো, পিওটা হবে আমাদের কি লম্ব স্কোয়ার √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা লিখব ওপি সমান ছিল √ ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। মানটা আমরা বসিয়ে দেবো, বসালে আমরা উত্তরটা পাবো হচ্ছে 13। 7 নম্বরে বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90°। তাহলে কোণ এবিসি এটা হলো আমাদের কত, 90°। এবং বিডি লম্ব এসি, তাহলে বিডিটা এসির উপর লম্ব। যদি বিডি ইকুয়াল টু 8 সেমি হয়, তাহলে বিডিটা 8 বলেছে, এবং এডি 4 সেমি হয়, তাহলে আমাদের কি করতে বলেছে, সিডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে হবে, যেহেতু এটা হচ্ছে 90° এবং তার বিপরীত বাহু হচ্ছে এটা এসি, এসির উপর কি আছে বিডি লম্ব, তাহলে আমরা লিখতে পারি বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি। তাহলে আমরা এটা লিখে দেবো, মান বসিয়ে দেবো প্রত্যেকটার যা যার মান আছে, বিডির মান দেওয়া আছে, এডির মান দেওয়া আছে। তাহলে আমরা সিডির মানটা বের করবো। এখানে 8 স্কোয়ার করলে 64 হবে, এখানে 4 ইন্টু সিডি থেকে যাবে, সিডির মান কী হবে 64/4 হবে, অর্থাৎ 16 বেরিয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান হচ্ছে 65 এবং 85° হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত? তাহলে তৃতীয় কোণটা কী হবে, 180° থেকে দুটো কোণকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে যোগ করে দিচ্ছি, দুটো কোণ বাদ দিলে কত হবে, 180 থেকে দুটো কোণ যোগ করে হবে 150, অর্থাৎ 30° বেরিয়ে যাবে। তাহলে তৃতীয় কোণটার বৃত্তীয় মান, এই ষষ্ঠিক মান হচ্ছে 30°। তাহলে বৃত্তীয় মান কত হবে, 30/180 পাই, 30 দিয়ে এটাকে কাটলে হবে 6, তাহলে π/6 হয়ে গেল। 9 নম্বরে বলেছে দেখাও যে sin 43 ইন্টু cos 47 প্লাস cos 43 ইন্টু sin 47 ইকুয়াল টু 1। তাহলে আমরা বাম পক্ষটা নিয়ে নিচ্ছি, বাম পক্ষটা নিয়ে কি করব, sin 43 ইন্টু cos 47 এটাকে এখানে যে cos 47 আছে সেটাকে আমরা পূরক করে ভাঙাচ্ছি, তাহলে কি হবে cos 90° মাইনাস 43। আর এখানে cos 43টা রেখে দিয়ে এখানে sin 47টাকে আমরা পূরক করে ভাঙাচ্ছি, তাহলে sin 47 যেটা আছে সেটাকে ভাঙলে কী হবে, sin ইন্টু 90° মাইনাস 43। সেক্ষেত্রে কী হবে, এখানে দেখো sin 43 ইন্টু এখানে cos 90° মাইনাস থিটা, অর্থাৎ 43 হলে এখানে কী হবে sin 43 হয়ে যাবে। এক্ষেত্রে এটার ক্ষেত্রেও কী হবে, cos 43 থেকে যাবে, আর এখানে sin 90° মাইনাস থিটা মানে হচ্ছে cos 43 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে cos 43। এবার দেখো দুটোকে গুণ করলে sin স্কোয়ার 43, এখানে হবে cos স্কোয়ার 43। অর্থাৎ আমরা যদি 43টাকে যদি থিটা ধরি, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। অর্থাৎ এটা এখানে কী পেলাম, ডান পক্ষটাকে পেলাম। তাহলে আমরা লিখব ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। 11 নম্বরে বলেছে একটি শঙ্কু ও একটি গোলকের আয়তন সমান, যদি তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয় তাহলে শঙ্কু দুটির উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত নির্ণয় করো। দেখো প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 1/3 πr² h ইকুয়াল টু 4/3 πr³ যেখানে শঙ্কুর উচ্চতা হচ্ছে h এবং ব্যাসার্ধ হচ্ছে r। এখানে বলা আছে যে যদি তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ শঙ্কুটার এবং চোঙের ব্যাসার্ধ সমান সমান হবে। তাহলে আমরা এখানে কি করলাম, দেখো এখান থেকে আমরা এইচটাকে রেখে দেবো 1/3 কেটে দেবো, নিচের 3 সরে গেলো, পাই সরে যাবে, r² সরে যাবে, এখানে r থাকবে একটা, অর্থাৎ এইচের মান কি থাকবে 4r থাকবে।
তাহলে এইচের মান যদি 4r হয় তাহলে 2r, আমার এখানে ব্যাস বলেছে, তাহলে আমরা কী করবো, 2r এর মান কত পেলাম, h/2 পাবো। এখানে 2 ইন্টু 2 হলে 4r হবে, অর্থাৎ 2r রেখে দিয়ে 2টা এদিকে ডিভাইডেড হয়ে যাবে, এর h/2 হয়ে যাবে। তাহলে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসের অনুপাত কী হবে, শঙ্কুর উচ্চতা কত, শঙ্কুর উচ্চতা আমরা ধরেছি h, লিখে দিলাম, এবং ব্যাস কত 2r, তাহলে 2r এর পরিবর্তে আমরা এখানে h এর পরিবর্তে আমরা 2r লিখে দিলাম, তাহলে h/2r। তাহলে দেখো এইচটা কি, এইচ এর মান কত বেরিয়েছে 4r, তাহলে আমরা এখানে 4r লিখবো /2r, তাহলে আর কেটে যাবে, 2:1 হয়ে যাবে। 11 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 8 সেমি হলে ওই চোঙের মধ্যে যে সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে একটা চোঙ আমরা ধরে নিচ্ছি, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাস হবে দ্বিগুণ হবে 6 সেমি, আর উচ্চতা বলেছে কত 8 সেমি। তাহলে এইবার যদি আমরা দেখি এ বি হচ্ছে ব্যাস, বিসি হচ্ছে উচ্চতা, আমরা যদি এটাকে একটা ত্রিভুজ আকারে দেখি, দেখবে এই চোঙের মধ্যে সবথেকে বেশি দৈর্ঘ্যের যে লাঠিটা দেখা যাবে বা দণ্ডটা দেখা যাবে সেটা হচ্ছে এসি। তাহলে এ বি সি এটা যদি আমরা একটা ত্রিভুজ ধরে নিই তাহলে এই কোণটা সমকোণ, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ হবে। এক্ষেত্রে আমরা এসিটা মান কী বের করবো, এসি হবে সমানচিহ্ন √AB² + BC²। তাহলে AB² + BC² করলে আমরা মানটা বসিয়ে দিলাম, তাহলে 6 এর স্কোয়ার করলে হচ্ছে 36, 8 এর স্কোয়ার করলে হবে 64, হবে কত, দুটো যোগ করলে 100 ও রুট করলে হবে 10 সেমি, অর্থাৎ আমরা সবচেয়ে যে বড় দৈর্ঘ্যটা রাখবো তার দৈর্ঘ্য হবে 10 সেমি। 12 নম্বরে বলেছে uy = xi - a/h হলে দেখাও যে x বার = a + h × uy। তাহলে এখানে দেখো uy = xi - a/h হলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে কী হবে, xi - a = কী হবে uy × h, তাহলে এটা আমরা লিখে দিলাম। আমরা কি করব, xi এর মানটা বের করব, তাহলে xi এর মানটা বের করলে কী হবে, এটা এদিকে এসে প্লাস হয়ে যাবে, তাহলে a প্লাস এটার সঙ্গে গুণ করলে h × uy, এটাই হলো আমাদের প্রমাণ।